প্রিয় দশম শ্রেণী তথা মাধ্যমিক শিক্ষার্থীরা, দেখো তোমাদের মাধ্যমিকের ভূগোলের কথা চিন্তা করে, তোমাদের দশম শ্রেণী ভূগোলের কথা চিন্তা করে দেখো আজকে এই মুহূর্তে তোমাদের কিন্তু ভূগোলের বায়ুমণ্ডল, সেই ভূগোলের বায়ুমণ্ডলের মধ্যে তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের এসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, ঠিক না ভুল সেটা রয়েছে, তারপরে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ তোমাদের মেলাতে হবে। তো টোটাল রয়েছে তোমাদের দেখো বায়ুমণ্ডল থেকে। তো দেখো, আশা করি এর বাইরে তোমাদের আর কোনো কোয়েশ্চেন পড়তে হবে না, হোক না তোমাদের ফার্স্ট সেমিস্টার, হোক না তোমাদের ফাইনাল। চলো, ক্লাস 10 মাধ্যমিক, দেখো রয়েছে তোমাদের ভূগোল ফার্স্ট সেমিস্টার 2025 এবং 26 সেশন। ঠিক আছে, 2025 এবং 26 সেশনের মধ্যে রয়েছে দেখো বহির্জাত প্রক্রিয়া আর সৃষ্ট ভূমিরূপ। এটি কিন্তু অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারো। ওকে, তো আজকে চলছে তোমাদের দেখো তোমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে টোটাল টোটাল রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বায়ুমণ্ডল। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, দেখো এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে তোমাদের দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, তারপরে রয়েছে বাম দিকে স্তম্ভের সঙ্গে ডান দিক মেলাতে হবে, তারপরে ঠিক না ভুল। চলো দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন রয়েছে নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত। দেখো নিরক্ষরেখার উপরে কিন্তু ট্রপোস্ফিয়ারের বিস্তার কিন্তু 16 থেকে 18 কিলোমিটার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি। দেখো ডপসন একক। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে। দেখো স্ট্রাটোস্ফিয়ারের মধ্য দিয়ে কিন্তু বায়ুমণ্ডলের দেখো জেট বিমানগুলো চলাচল করে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে, কারণ স্ট্রাটোস্ফিয়ারকে তোমরা জানো শান্ত মণ্ডল বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রয়েছে এল নিনো। এই এল নিনো দেখা যায় কোন মহাসাগরে। দেখো এল নিনো দেখা যায় দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, অর্থাৎ অর্থাৎ বলতে পারো পেরুর পরে কমা, দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর, চিলি, এই উপকূলে কিন্তু এল নিনো দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে, ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপের কি পরিবর্তন লক্ষ্য করা যায়। কমে যায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে যায়। এরপরে রয়েছে কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয় কোথায় বা কোন অঞ্চলে। মেরু অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। আয়োনিস্ফিয়ার। এরপরে রয়েছে তোমাদের ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসটির নাম কি। সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ, নৈশ দুটি মেঘ কোন স্তরে পরিলক্ষিত হয়। মেসোস্ফিয়ারে। আর মেসোস্ফিয়ারের তাপমাত্রা কিন্তু সব থেকে কম। এরপরে রয়েছে দেখো তোমাদের মৌক্তিক মেঘ। এই মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়। স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায়। এরপরে তোমাদের রয়েছে 11-তে রয়েছে গর্জনশীল চল্লিশা হলো কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে। দেখো দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে। এরপরে রয়েছে এরপর রয়েছে দেখো এল নিনোর বছরগুলো ভারতের দুর্যোগ বা বিপর্যয় ঘটে কোনটি। কোন দুর্যোগ বা বিপর্যয় ঘটে। খরা বা ডট। এই খরা বা ডট কিন্তু বিপর্যয় ঘটে। আর যখন লানিনা সংগঠিত হয় তখন কিন্তু বন্যা বা বৃষ্টিপাত সংগঠিত হয় আমাদের ভারতবর্ষে। তো দেখো এরপরে রয়েছে 13তে বলা হয়েছে কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার লক্ষ্য করা যায়। নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন উষ্ণতার প্রসার লক্ষ্য করা যায় সর্বনিম্ন। আর সব থেকে বেশি উষ্ণতার প্রসার লক্ষ্য করা যায় মরু অঞ্চলে। এরপরে চলো রয়েছে তোমাদের 14তে বলা হয়েছে নিরক্ষরেখার থেকে উত্তরে উত্তরে কিংবা দক্ষিণে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশে তফাতে মানে পার্থক্যে উত্তাপ কত কমে। দেখো 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তরে কিংবা দক্ষিণে যতই যাওয়া যাবে প্রত্যেক ডিগ্রি অক্ষাংশে উত্তর হোক দক্ষিণ হোক, দেখো তাতে কিন্তু 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে বলা হয়েছে উষ্ণতার সঙ্গে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার সম্পর্ক কি। ধনাত্মক। উত্তর কিন্তু ধনাত্মক হবে। এরপরে 16তে রয়েছে ভূপৃষ্ঠের
কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? দেখো আটলান্টিকা বা কুমেরু অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 17 উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত, মানে ল্যাপস রেট কত? দেখো নর্মাল ল্যাপস রেট হবে 6.4 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 18তে রয়েছে একই উচ্চতা যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় কিন্তু আইসোথর্ম বা সমুষ্ণ রেখা। এরপরে চলো রয়েছে 19 বলা হয়েছে প্রধানত কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী বায়ু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। চলো দেখে নিচ্ছি তোমাদের 20তে দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ কি? মেইন কারণ হলো স্থলভাগের পরিমাণ কম ও জলভাগের পরিমাণ বেশি। এরপরে বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার। এরপরে 23 রয়েছে অ্যানিমোমিটার কোন কাজে ব্যবহার করায়? দেখো বায়ুর গতিবেগ বা বায়ুর চাপ মাপার জন্য। দেখো অ্যানিমোমিটার অ্যানিমোমিটার যন্ত্রটি কিন্তু বায়ুর গতিবেগ মাপার জন্য ব্যবহার করা হয়। আর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কিন্তু ব্যারোমিটার। ব্যারোমিটার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। চলো 24 পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো, যেটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 25 ডক্টর উইন্ড। ডক্টর উইন্ড কোন বায়ুকে বলা হয়? হারমাট্রান। হারমাট্রানকে কিন্তু ডক্টর উইন্ড বলা হয়। 26 পর্বতের কোন ঢালে বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয়? অনুবাদ ঢালে বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয়। দেখো পর্বতের দেখো এটা হলো পর্বতের প্রতিবাদ ঢাল। এই প্রতিবাদ ঢালে কিন্তু শৈলতকে বৃষ্টিপাত হয়। প্রতিবাদ ঢালে কিন্তু শৈলতকে বৃষ্টিপাত হয়। আর অনুবাদ ঢাল মানে এই অঞ্চলে কিন্তু কোনো রকম বৃষ্টি হয় না। তাই পর্বতের অনুবাদ ঢালে হলো বৃষ্টি ছায়া অঞ্চল। যেমন আমাদের ভারতের মেঘালয় শিলং, কিংবা পশ্চিমাঘাট পর্বতের পূর্ব ঢাল হলো ভারতবর্ষের বৃষ্টি ছায়া অঞ্চল। এরপরে 27 রয়েছে দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? দেখো ঘূর্ণবাত বৃষ্টি দেখা যায় নাতিশীতোষ্ণ মণ্ডলে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 28 বলা হয়েছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? দেখো 100%। সম্পৃক্ত সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। চলো দেখে নেওয়া যাক 29 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? দেখো আয়োনোস্ফিয়ারে মেরু প্রবাহ দেখা যায়, আয়োনোস্ফিয়ারে। 30 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? দেখো থার্মোস্ফিয়ারে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে ফার্স্ট কোশ্চেন রয়েছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে 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 উষ্ণতা কি হয়? উষ্ণতা কিন্তু কমে যায় মানে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায়। অর্থাৎ 1000 মিটার কিংবা 1 কিলোমিটার উচ্চতায় 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়, হ্রাস পায়। এরপরে 2 পৃথিবীর কার্যকারী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার এনার্জি। দেখো কার্যকারী সৌর বিকিরণ রয়েছে এখানে কত শতাংশ? 66% কার্যকারী সৌর বিকিরণ রয়েছে। 3 বলা আছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের যে গ্যাস নির্গত হয় তার নাম কি? সিএফসি গ্যাস নির্গত হয়। এরপরে 4 রয়েছে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? দেখো উষ্ণতাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস। এরপরে রয়েছে দেখো 5 গ্রীষ্মকালে আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে অতি উষ্ণ সূক্ষ্ম মানে শুষ্ক শুষ্ক ধূলিঝড় পূর্ণ বায়ু ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় সিরক্ক। সিরক্ক বলা হয়। এটি কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু বলতে পারো। ওকে, আর মিস্ট্রাল কিন্তু শীতল বায়ু। মিস্ট্রাল ফ্রান্সের রোন নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয় মিস্ট্রাল, শীতল বায়ু। উষ্ণতা কমলে বায়ুর চাপ কি হয়? মানে বিপরীত, বায়ুর চাপ বৃদ্ধি পাবে। এরপরে সাথে বলা হয়েছে টাইফুন উৎপত্তি হয় কোন সাগরে? দেখো টাইফুন উৎপত্তি হয় কিন্তু চীন সাগরে। এরপরে চলো রয়েছে 8 বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে আহ, প্লে বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কি হয়? বৃদ্ধি পায়, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 10 রয়েছে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ তাপ মানে পরিত্যাগ করে, লিন তাপ পরিত্যাগ করে, লিন তাপ কিন্তু ত্যাগ করে। 10 দেখো কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা লেখচিত্র বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত হবে। দেখো অবশ্যই বলতে গেলে অনেকটা টাইম লাগবে, তাও এটা উত্তর বলে দিচ্ছি দক্ষিণ গোলার্ধে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 শিশির জমে
বরফ কণায় পরিণত হলে তখন তাকে কি বলে? তখন তাকে তুহিন বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১২ শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় আম ধূলিকণার সঙ্গে মিশে কি সৃষ্টি হয়? ধোঁয়াশা। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন ধোঁয়াশা। এরপরে ১৩ তে রয়েছে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করার যন্ত্রের নাম কি? এই কোশ্চেনটি একবার হয়েছে অ্যানিমোমিটার আ বা বাত হ্যাঁ, অ্যানিমোমিটার। এরপরে রয়েছে এর ঠিক না ভুল তোমাদের নির্বাচন করতে হবে। প্রথম কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। এটি কিন্তু অবশ্যই সর্বোচ্চ স্তর, এটা কি শুদ্ধ? এটা কিন্তু ট্রু মানে শুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের ২ এ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ৩৫ থেকে ৫০ কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এটা হবে অবশ্যই অশুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ৩ এ ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে কি করে? শোষণ করে, এটাও শুদ্ধ। ৪ এ বলা হয়েছে দেখো তোমাদের ওজোন স্তর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। এটাও কিন্তু সঠিক উত্তর। এরপরে রয়েছে এই কোশ্চেনটা অনেকবার হয়েছে ১০০০ মিটার উচ্চতায় দেখো ট্রপোস্ফিয়ারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু তাপমাত্রা হ্রাস পায়। তার মানে এটা কিন্তু শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমে। এটা কিন্তু আম তাপমাত্রা তাপমাত্রা কমে না, তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। তার মানে এটা কিন্তু অশুদ্ধ। এরপরে রয়েছে ৭ এ প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনো। এল নিনোর প্রভাবে আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। এটি কিন্তু শুদ্ধ হবে। চলো রয়েছে তোমাদের ৮ এ ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিত সর্বাধিক থাকে। দেখো আমরা যেই স্তরে বসে আছি ট্রপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর হলো ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে ধূলিকণা, জলীয় বাষ্প, গ্যাস বিভিন্ন কিছুর অনুপাত সবথেকে বেশি থাকে। তাই এই স্তরে কিন্তু দেখো ধূলিকণা, জলীয় বাষ্প প্রভৃতি প্রচুর পরিমাণে থাকার জন্য এই স্তরে যেমন তাপমাত্রা বেশি, এই স্তরে সেরকম বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। তাই এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই শুদ্ধ। অর্থাৎ অ্যারোসলের পরিমাণ কিন্তু ট্রপোস্ফিয়ারে বেশি। চলো ৯ কার্বন ডাই অক্সাইডের একটি অন্যতম আ হলো গ্রিন হাউস। এটা কিন্তু শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১০ এ এল নিনোর বছরগুলিতে ভারতের বন্যার সৃষ্টি হয়। দেখো এটা কিন্তু হবে অবশ্যই এল নিনোর বছরগুলিতে ভারতের বন্যার সৃষ্টি হয়। অশুদ্ধ। লা নিনার প্রভাবে দেখো লা লা নিনা। এই লা নিনা বা লা নিনোর প্রভাবে দেখো লা নিনোর প্রভাবে কিন্তু আমাদের ভারতবর্ষে বন্যা হয়। এখানে এল নিনো বলেছে, তার মানে অশুদ্ধ। পরের কোশ্চেন দেখো যেটি বললাম, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়। এটা কিন্তু শুদ্ধ। এটা শুদ্ধ। লা নিনার প্রভাবে। এরপরে ১২ তে রয়েছে দেখো বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। শুদ্ধ। এরপরে রয়েছে লু একটি শীতল প্রকৃতির বায়ু। এটা কিন্তু অশুদ্ধ। লু কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু আমাদের রাজস্থানের কিংবা পাঞ্জাবে, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের পশ্চিম অংশে এই লু বায়ু কিন্তু দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের ১৪ অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বরাবর পালতোলা জাহাজগুলি চলতো বাণিজ্য বায়ুর প্রভাবে। এটা কিন্তু শুদ্ধ, তাই একে ট্রেড উইন্ড বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল সশব্দে থাকে, তাই একে অশ্ব অক্ষাংশ বলে। এটা কিন্তু ভুল। গর্জনশীল চল্লিশা বলা হয়। গর্জনশীল চল্লিশা বলা হয়। ওকে, তো এরপরে রয়েছে তোমাদের ১৬ অ্যানাবেটিক বায়ু মরু অঞ্চলে প্রবাহিত হয়। এটা কিন্তু অশুদ্ধ। এটা কিন্তু পার্বত্য পার্বত্য উপত্যকায় কিন্তু এই ক্যাটাবেটিক বায়ু প্রবাহিত হয়। দেখো ক্যাটাবেটিক বায়ু পার্বত্য উষ্ণতার উষ্ণতার বৈপরীত্য, এটা কিন্তু অবশ্যই শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৮ গর্জনশীল চল্লিশা ৪০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে। শুদ্ধ। পরে কোশ্চেন পশ্চিমা বায়ুর প্রবাহে মহাদেশগুলির পশ্চিমে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। এটি কিন্তু অশুদ্ধ। সঠিক উত্তর কিন্তু হবে মরুভূমি। ঠিক আছে? সঠিক উত্তর মরুভূমি। এরপরে রয়েছে তোমাদের ২০ ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। এটা কিন্তু দেখো এটা কিন্তু অশুদ্ধ। আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো পুরো মাধ্যমিকের তোমাদের ২০২৬ সালের কথা চিন্তা করে মাধ্যমিকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফাইনাল ২০২৬ সালে ভূগোলের দেখো যারা পিডিএফ নেবে 789040
4016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তবে অবশ্যই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 105, মানে 105 টাকা তোমরা পেমেন্ট করলে কিন্তু পিডিএফ পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপে। আর এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, মোবাইল থেকে পড়তে পারবে, জেরক্স করে নিতে পারবে। পরের কোশ্চেন 21, পর্বতের অনুবাদ ঢালে শৈলতকে বৃষ্টিপাত সংঘটিত হয়। দেখো এই কোশ্চেনটি হয়েছে পর্বতের অনুবাদ ঢালে কিন্তু দেখো বৃষ্টি ছায়া, ঠিক আছে, তার মানে এটা অশুদ্ধ। এরপরে রয়েছে দেখো ভূমধ্য, দেখে নাও ভূমধ্য সাগরের সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটি কিন্তু অশুদ্ধ। ভূমধ্য সাগরীয় অঞ্চলে কিন্তু দেখো শীতকালে বৃষ্টিপাত হয়। এরপরে 23 রয়েছে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা কিন্তু অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কোনো রকম ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, একটাই ঋতু থাকে, সেখানে শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই, একটাই ঋতু থাকে। সারা বছর তাপমাত্রা যেমন বেশি থাকে, সারা বছর প্রত্যেকদিন সেখানে বৃষ্টিপাত হয়, অর্থাৎ কোনো ঋতু পরিবর্তন হয় না। উষ্ণতা উষ্ণতা এভারেজ কিন্তু 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, প্রত্যেকদিন বৃষ্টিপাত হয়। 24 বায়ুর উষ্ণতা, দেখো বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে আপেক্ষিক আর্দ্রতা কি হয়? আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। দেখো বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা কি হবে? বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় না, এটা কিন্তু অবশ্যই অশুদ্ধ। আর দেখো শীতকালে কিন্তু বৃদ্ধি পায়, অবশ্যই এটা কিন্তু সঠিক উত্তর। শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয়, ঠিক আছে। তো যাই হোক এখানে কিন্তু এর উত্তর অশুদ্ধ। বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক মেলাতে হবে। তবে তার আগে একটু মনে রেখো, দেখো কোশ্চেনগুলো এল নিনো প্রশান্ত মহাসাগরে দেখা দেখা যায়, স্ট্রাটোস্ফিয়ার বিমান চলাচল করে, নিরক্ষীয় শান্ত বলয় ডোলড্রাম বলা হয়, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগস, ব্লিজার্ড এক ধরনের তুষার ঝড় যেটি নাতিশীতোষ্ণ অঞ্চলে কিংবা আম, তৈগা বা তুন্দ্রা অঞ্চলে এই ধরনের ব্লিজার্ড বা তুষার ঝড় দেখা যায়। জেনে জেনে নাও বা জেনে রাখো বা জেনে নাও, দেশ এবং ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টি বা ঝড় বৃষ্টি, চীনে চীনে টাইফুন, ক্যারিবিয়ান সাগরে হারিকেন বা হেরিকেন, হারিকেন বা হেরিকেন, জাপানে তাইফু, অস্ট্রেলিয়ায় উইলি উইলি, মেক্সিকো উপসাগর কিংবা মিসিসিপি নদীর মোহনায় ইউএস এর টর্নেডো টুইস্টার, ওকে, পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বাংলাদেশের সাইক্লোন। ওকে, চলো এরপরে দেখে নিচ্ছি, জেনে নাও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার দেশ এবং অঞ্চল বা অবস্থান এবং বায়ুর নাম। দেখো এখানে বলে দিচ্ছি, আল্পস পর্বতের উত্তর ঢালে, আলপস বা আল্পস পর্বতের উত্তর ঢালে ফর্ন জার্মানির রাইন নদীর মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য অঞ্চলের চিনুককে বলা হয় তুষার ভক্ষক, উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের আধি যাকে বলা হয় ধূলিঝড়, সাহারায় মরুভূমি লিবিয়ায় সিরক্কো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের উত্তর পশ্চিম ভারতে রয়েছে লু, তারপরে মিশর সৌদি আরবে রয়েছে খামসিন। আর এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে এখানে বলা হয়েছে শীতল বায়ু, এখানে শীতল বায়ু, দেখো রোন উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় মিস্ট্রাল, অ্যাড্রিয়াটিক উপকূলে ভূমধ্যসাগরের অ্যাড্রিয়াটিক উপকূলের ইতালিতে বোরা, আলাস্কার টাকু, আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের কালবৈশাখী, অসমে তোমরা জানো অসমে বরদৈচিলা। তো দেখো তোমাদের এগুলো ছিল কিন্তু তোমাদের বায়ুমণ্ডলের সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। এরপরে তোমাদের আসবে কিন্তু বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে তোমাদের এমসিকিউ এসসিকিউ টোটাল সত্য মিথ্যে ঠিক না ভুল, অর্থাৎ ঠিক না ভুল। আর অন্যদিকে রয়েছে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে, টোটাল তোমরা কিন্তু শর্ট কোশ্চেন পেয়ে যাবে। আর বড় প্রশ্নের উত্তর, বড় প্রশ্ন কিন্তু সাজেশন 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরে তোমাদের কিন্তু সাজেশন দিয়েছি, ডেসক্রিপশন লিংক থেকে তোমরা কিন্তু দেখে আসতে পারো। আর টোটাল তোমরা মাধ্যমিকের কিংবা মানে তোমাদের ক্লাস 10-এর সম্পূর্ণ ভূগোলের পিডিএফ পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7890404016, যোগাযোগ করতে পারো। আর অবশ্যই তোমরা এর মধ্যে থেকে আশা করি তোমরা কিন্তু পুরো কমন পেয়ে যাবে। আর এগুলো পড়লে তোমাদের আর কিন্তু কোনো আম, আলাদা করে পড়ার কোনো প্রয়োজন হবে না। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও, তোমাদের কমেন্টের দরজা খোলা আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।